প্রথমে নিশ্চয় ওয়েবসাইটটা খোলার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসে। তা প্রথমে কি করতে হবে, এই যে লগ ইন অংশটা রয়েছে এখানে তো আপনাকে লগ ইন করতে হয়। তা আমি আমারই একটা যে কোনো ধরে নিচ্ছি যে পিএইচআইয়ের লগ ইন আমি করব। এটা আলেপনগর এইচডাব্লিউসি বলে আমার একটা এইচডাব্লিউসি আছে, তার ডাটাটা আমি সিএইচও দিদির কাছ থেকে একটু আগে নিলাম, তা লগ ইন করলাম। এখানে এইচডাব্লিউসি লগ ইন করার কারণ আছে, আমি দেখাচ্ছি কারণটা, সেটা পরে বলছি। দেখুন এখানে করতে হবে কি, টিপিটি এন্ট্রি করতে হলে আগে আমাকে যেটার ইন্ডেক্স পেশেন্ট সেটার আইডিটা নিতে হবে। তা কিভাবে নেবো, তা দিদি আমাকে আইডিটা দিয়েছে, সেই আইডিটা হচ্ছে এখানে আমি লিখছি, এই যে সার্চ অপশানটা আছে এই যে এইখানটাতে, তা 88027318। তারপরে দেখুন নেম এখানে অপশানটা না আছে, এখানে পেশেন্ট আইডির জায়গাটা ক্লিক করবেন, দিয়ে এই সার্চ বলে যে বারটা রয়েছে এখানে জাস্ট ক্লিক করা, কিন্তু এই কার্সরটা মারলে এখানে রাখলে হবে, দেখবেন অঞ্জলি হেমব্রম পেশেন্টের নামটা চলে এসছে, জাস্ট নামটাতে আমি ক্লিক করলাম। এইবার করতে হবে কি, কন্ট্যাক্ট ট্রেসিং করার জন্য এই যে কন্ট্যাক্ট ট্রেসিং এই অংশটা, যেটা আমি বারবার কার্সরটা ঘোরাচ্ছি, এই কন্ট্যাক্ট ট্রেসিং জায়গাটায় জাস্ট ক্লিক করুন। দেখুন এর বাড়িতে দুটো কন্ট্যাক্ট রয়েছে, মানে আমি দুটো তুলতে পারবো। এই জায়গাটা আমি দেখিয়েছি আগের দিন, আজকেই সরি, যে আপনারা এডিট করতে পারেন, চাইলে 3 করতে পারেন, এখানে 3-এ 3 করতে পারেন, মানে কিন্তু এখানে এলিজিবল ফর টিপিটি এটাও আপনাকে 3 করতে হবে। যাই হোক, এর বাড়ির কন্ট্যাক্ট দুটো, আমি দুটো করে দিচ্ছি এবং ওপরটাও দুটো করে দিচ্ছি, তাহলে দুটো আমাকে তুলতে হবে। আমি আপাতত আপনাদেরকে একটা তুলে দেখাবো। এখানে আপডেট করে দিলাম। তা এইবার দেখুন এই যে অ্যাড কন্ট্যাক্ট অংশটা রয়েছে এইখানটাতে ক্লিক করলেই নতুন একটা উইন্ডো খুলে গেল। দেখুন মজার জিনিস হলো কি যে এইখানে কোনো কিন্তু আপনার মানে নিশ্চয় মানে কি বলবো দেখাচ্ছে না যে কোন এইচডাব্লিউসি, কারণ আপনি অলরেডি লগ ইন আছেন। তা ফার্স্ট নেম আমি তার মায়ের নাম সনতি ক্যাপস দি SANOTE সনতি হেমব্রম হচ্ছে মায়ের নাম, হবে একটা আচ্ছা বয়স হচ্ছে তার 46 আচ্ছা ফিমেল। ফোন নাম্বারটা দিই। আচ্ছা দেখুন অলরেডি পশ্চিমপাড়া দখলগঞ্জ হাউসগ্রাম অ্যাড্রেসটা অলরেডি চলে এসছে। এখানে কি বললাম, আপনাদের মঙ্গলকোট লিখতে হবে, এটা যেহেতু বন নবগ্রাম বিপিএসসির আন্ডারে আমি BON লিখছি, বন নবগ্রাম বিপিএসসি এলো, আপনারা সর্বদা MON লিখবেন, তাহলে মঙ্গলকোট বিপিএসসি আসবে। এখানে এটা ভিলেজ আলেপনগর চলে এসছে, পিনকোড 713152 আমি দিয়ে দিলাম। এরপর রুরাল, আর কিছু করতে হবে না, নিচে গিয়ে অ্যাড গেস্ট টু প্রসিড অ্যাড্রেস চলে এলেন। এবার দেখুন ক্লিক হেয়ার টু অ্যাড্রেস, এখানে একটা আসছে ক্লিক হেয়ার টু অ্যাড্রেস। এখানে যদি CYTV করেন নেগেটিভ আসে এখানে বা পজিটিভ আসে এখানটা তুলতে হবে, আর ডান দিকে অর ক্লিক হেয়ার টু ডাইরেক্টলি স্টার্ট ট্রিটমেন্ট। আপাতত যেহেতু 18 বছরের ঊর্ধ্বে যেগুলো সেগুলো CYTV টেস্ট করতে হবে, এটাও আমি দেখিয়ে দিচ্ছি। তা আমি এখানে 18 বছরের ঊর্ধ্বে যেহেতু এর CYTV টেস্ট করবো, আজকেই পেশেন্টটার CYTV টেস্ট হয়েছে। দেখুন ডায়াগনোসিস অফ TBI, ভালো করে দেখুন এই টেস্ট ডিটেলস, রিজন ফর টেস্টিং ডায়াগনোসিস অফ TBI, এই অংশটাতে ক্লিক করবেন। তারপরে দেখুন একদম নিচে CYTV রয়েছে, এটাতে ক্লিক করুন। এবার আপনারা এখানে মঙ্গলকোট দিতে পারেন, এই যখন মঙ্গলকোট বিপিএসসি আমি দিচ্ছি না কারণ পেশেন্টটার বন নবগ্রাম হয়েছে, আপনারা এই মঙ্গলকোটটাতে ক্লিক করবেন। তা আমি আপাতত পেশেন্টটার বন নবগ্রামে হয়েছে বলে বন নবগ্রাম বিপিএসসি সিলেক্ট করছি। প্রেজেন্ট রিপোর্ট, আচ্ছা এবার ডেট অফ রিপোর্টেড এটা 11 তারিখ, এইবার এটা নেগেটিভ এসছে, তাহলে আমি এখানে নেগেটিভ, পজিটিভ হলে এখানটা আপনাকে নেগেটিভ, এবং ইনডিউরেশনটা যেহেতু 4 এসছে, এই দেখুন ইনডিউরেশন সাইজ এখানে 4 এসছে, তাহলে এটা সেই কারণে নেগেটিভ হচ্ছে। পজিটিভ হলে কিন্তু যদি 5 হয়ে যেত তাহলে কিন্তু পজিটিভ হতো, তাহলে এটা 4 এসছে বলে 4 দিচ্ছি এবং এখানে নেগেটিভ করে দিচ্ছি। যাদের 5 হবে সেখানে এটা পজিটিভ করে দিতে হবে, তাহলে আপাতত নেগেটিভটা করছি, সাবমিট টেস্ট। তাহলে এর কিন্তু আপনার লাগছে না টিপিটি। আচ্ছা এটা তো গেল সনতি হেমব্রমের, তার লাগছে না। আপনাদেরকে আরেকটা দেখাই, সেটা হচ্ছে কি যে এই যে অ্যাড কন্ট্যাক্টে দেখুন আমি জাস্ট রিফ্রেশ করছি, দেখবেন কন্ট্যাক্ট ট্রেসিং আবার ক্লিক করলাম, দেখুন একটা কন্ট্যাক্ট 1, এই দেখুন সনতি হেমব্রম চলে এসছে।
তাহলে আমি আপাতত একটা পজিটিভ এসছে, সেটা কি করে করতে হয়, আর একটাই আমাকে করতে দেবে যেহেতু দুটো আছে। তা আবার অ্যাড কন্ট্যাক্টে গেলাম, আবার আমি ফার্স্ট নেম দিচ্ছি রামু হেমব্রম, বয়স হচ্ছে 50, সরি এটা 50টা নিচে হবে, 50, এটা মেল, ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। তারপর দেখুন অ্যাড্রেস চলে এসছে। আবার এখানে মঙ্গলকোট বলেছিলাম, আমি আপাতত এখানে বন লিখছি, বননবগ্রাম বিপিএসসি, দেখুন আলেপনগর 713152 পিনকোড দিয়ে দিলাম। এরপর আর কিচ্ছু করছি না, নিচে চলে যাচ্ছি, অ্যাড গেস্ট মানে আইডি পড়ে গেল। তাহলে এখানে আমার টেস্ট রেজাল্টটা আগে পজিটিভ আমাকে ওঠাতে হবে। তাহলে কি করব, ডায়াগনোসিস অফ টিবিআই, সিলেক্ট টেস্ট সিওয়াইটিবি, আগের মতনই সেম, BON বননবগ্রাম বিপিএসসি দিলাম, প্রেজেন্ট, আচ্ছা ডেট রিপোর্টেড আজকে 11, ইনডিউরেশনটা এসছে 6, তার মানে সেটা পজিটিভ হবে। পজিটিভ হলো, আমি সাবমিট টেস্ট করে দিলাম। বাস এইখানে এবার রামু হেমব্রমের এই জায়গাটা ক্লিক করবেন, এবার তাকে ট্রিটমেন্ট ডিটেলসে যাবেন। এই দেখুন স্টার্ট ট্রিটমেন্ট, এই পেশেন্টটার আজ থেকে সিওয়াইটিবি পজিটিভ হওয়ার ফলে টিপিটি দেখুন একটাই আসছে। এই দেখুন ট্রিটমেন্ট ডিটেলসে গেলাম, ক্লিক করলাম, টাইপ অফ ট্রিটমেন্ট একটাই আসছে, টিপিটি বা টিবি প্রিভেন্টিভ থেরাপি। ওয়েট হয়েছে কত, 50 কিলো। হাইট একটা দিয়ে দিচ্ছি 152, ডেট অফ টিপিটি ইনিশিয়েশন আজকের ডেট দিলাম, এর 3 HP পাচ্ছে, 3 HP দিলাম। যখন অনেকগুলো আসছে তার মধ্যে 6H 3 HP এইগুলো আছে, তো আমি 3 HP দিলাম। অ্যাডহেরেন্স টেকনোলজি এই দুটো নান দেবেন, নান, এটাকে কমিউনিটি ট্রিটমেন্ট সাপোর্টার আসার মাধ্যমে খাওয়াবো, স্টার্ট ট্রিটমেন্ট করে দিলাম। এরপর কিচ্ছু করার দরকার নেই, এরপর অ্যাডহেরেন্সের জায়গায় যেদিন যখন অ্যাডহেরেন্স হবে জাস্ট মার্ক রিমুভ করে জাস্ট একটা ক্লিক করে দিলি, এই দেখুন অ্যাডহেরেন্স হয়ে গেল, দেখুন এটা গ্রিন হয়ে যাবে, দেখুন এটা গ্রিন হয়ে গেছে। এই হচ্ছে টিপিটি ট্রিটমেন্ট প্রসিডিওর। আর যদি আশা ওষুধ খাওয়ায়, এখানটাতে হেলথ ফেসিলিটি দেখুন আপনার আলেপনগর আছে, আপনারা করতে পারবেন না, যখন আশা আসবে আমি করব কি, এখানে আশার নামটা এন্ট্রি করে দেবো, যেহেতু এটা SWC থেকে এন্ট্রি করেছি এখানে পাবেন না, কিন্তু যদি আমি অ্যাডমিন লগ ইন থেকে করি সেখানে আশার নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার অলরেডি এন্ট্রি আছে, এখানে আমি এন্ট্রি করে দেবো, সেই টাকাটি পেয়ে যাবে, কারণ এটা জেনারেট হচ্ছে। এইটা হচ্ছে টিপিটি এন্ট্রি প্রসিডিওর অ্যাকচুয়াল, এইভাবে করলে আশাদের টাকা জেনারেট হবে।